ছোট, আমি একবার সরোজ বউ, বড় বৌমা, ছোট বৌমাকে নিয়ে কালীঘাটে যাব। সরোজ বউয়ের বাচ্চা যেন ভালোভাবে সুস্থভাবে হতে পারে, তার জন্য মায়ের কাছে পুজো দিতে যাব। কিন্তু কিছু মনে করো না, শুধু একটা জিনিস দেখো বাপু, গেলবারের মতো যেন এই বউ আবার কোনো সমস্যা না বাঁধায়। এবার পেটে ধরে না রাখতে পারলে আমি কিন্তু অনত্য বাঁধাবো। গেলবার আমার কি দোষ ছিল? আমি কি ইচ্ছে করে আমার গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছি? বেটা চাই বলে সকলে দিন রাত আমায় খালি কথা শোনাচ্ছে, কিন্তু বেটা হওয়া কি আমার হাতে? কাঁদিস নে সরোজ, কাঁদিস নে। তুইও কালীঘাট যাবি, আমি গেলে তুইও যাবি। তুইও মায়ের কাছে গিয়ে প্রার্থনা করবি। মা তোকে ডাকলে তোকে কে আটকাবে শুনি? কি ভেবেছিস কি ছোট? হ্যাঁ, শাওরি হয়েছিস বলে বউকে যা ইচ্ছে তাই বলবি? বউকে দিয়ে অমন করে কাজ করাবি? এমন সময় শরীর ম্যাচ করে, সব কাজ ভালো করে করা যায়নি। সে কথা তুই ভালো করে জানিস। জেনে শুনে বউটাকে অমন করে খাটাবি তুই? আর বউ মুখ বুঝে সেটা সহ্য করবে? মা আপনি শান্ত হন, মা শান্ত হন, মাথা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা কি করে করবো বলো তো বড় বৌমা? কি করে মাথাটা ঠান্ডা রাখবো? নেহাত মেয়েটা খুব ভালো মেয়ে, তার জন্য এত কথা শুনেও মুখ বুঝে চুপ করে সহ্য করে। কিন্তু বউয়ের এমন অবস্থা, এমন শরীর নিয়ে তাকে দিয়ে তুই অমন করে খাটাবি, কাজ করাবি? কি আশ্চর্য দিদি, তুমি তো দেখছি সব দোষী আমাকে দিচ্ছ। কিছু মনে করো না, বউকে তুমি চেনো নে। সংসারের কুটো নেড়ে দুটো করে নে, সবসময় নয় শুয়ে রয়েছে, নয় এদিক ওদিক গিয়ে গালগপ্প করছে। কিছু মনে করে নে, ওসব ছুতো ওর ওই মিষ্টি মুখের আড়ালে। শোন, কার মনের মধ্যে মিষ্টি রয়েছে আর কার মনের মধ্যে বিষ রয়েছে সে বোঝার ক্ষমতা আমার হয়েছে ছোট। আমি যেন দেখতে পাইনি? বউটাকে তো দিন রাত তাক লাগছিস। কি হয়েছেটা কি? এত রাগারাগি কিসের? পিসমা দেখুন, পিসমা দেখুন দিদি কিভাবে আমাকে ভুল বুঝছে, একবার দেখুন। আপনি বলুন, আমি কি কোনোদিন দিদির বিরুদ্ধে কিছু মনে করে কোনো কথা বলেছি? এই তো গেলবার যখন দিদি বললো বউকে ছেড়ে দিতে, আমি তো ছেড়ে দিলুম। আমি তো বললাম বউ যাও, মায়ের দর্শন করে এসো, জয় গোবিন্দ। ছোট বউ, এমনি আমার চুলগুলো পাকেনি, আমি সব বুঝি। যোগী মোটেই ভুল কথা বলেনি, ও যা বলেছে ঠিক বলেছে। ছেলের বউয়ের ওপর অত্যাচার করিস নি, তার ফল কখনো ভালো হয়নি। তারা হলো ঘরের নক্ষীর ওপর অত্যাচার করলে ঘরের কর্তারা কখনো মেনে নেবেন না। জ্যাঠামশাই, দয়া করে আবেগের বশে এমন কোনো কাজ করবেন না যাতে পুরো পরিবার নষ্ট হয়। দেখুন, এখনো কিন্তু আমাদের মন্দির তৈরি সম্পূর্ণ হয়নি। একবার ভেবে দেখেছেন ব্রাহ্মণরা কি করবেন? রাজীব, একজন সম্মানীয় ব্যক্তির এত বড় অপমান কি সহ্য করা যায়? তুমি বরিশার ব্রাহ্মণদের খবর দাও, আমি ওদেরকে দিয়ে সব কাজ করিয়ে দেব। তা কি শেষ পর্যন্ত করতে পারবেন বাবা? ব্রাহ্মণরা রাজি হবে? রাজি ওদের হতে হবে রামলাল।
চলো সরোজ বউ, সাবধানে আস্তে আস্তে পা ফেলবে মা। দেখো তোমার শাওরি টাউরন অনেক আপত্তি কাটিয়ে শেষমেশ তোমাকে আমাদের সঙ্গে আসতে দিয়েছেন। শেষ পর্যন্ত তো ছোট আসতে পারলো না, কিন্তু দেখো তোমাকে তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আসতে দিলেন। মা আপনি চিন্তা করবেন না, আমি সরজবুকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, এখানে কারোর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ বৌমা, সাবধানে এসো। বরিশার ব্রাহ্মণ দল আসছে, তারাই সব কাজকর্ম করিয়ে দেবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এ কি বলছেন আমাকে? আমি আর কে বলুন? সবই মায়ের ইচ্ছে। আমার মায়ের কৃপায় এই ক্ষেত্রে কেউ বিপদের মধ্যে থাকে না। সর্দার, একবার খবর নাও তো, ইনি কালী প্রসাদ দত্ত না? এনার বাপই তো চলে গেলেন। কিন্তু মা আমি যখন বেলপানা দিতে গেছিলাম তখন তো ওই রাধাকান্ত দেব বাবা মশাইকে বারণ করেছিলেন বামন পাঠাতে। বাবা মশাইকে তো শাসিয়েও গিয়েছিলেন, তবে ইনি কিভাবে বামন পাঠাচ্ছেন? তুমি তো বলো দিদি, এখানে নাকি মা কারো সাথ অপূর্ণ রাখেননি, মা এনাদেরও সাথ পূর্ণ করেছে। ঠিক বলেছিস তো তুই, ঠিক বলেছিস। চলো চলো মন্দিরের পানে চলো। বেটা ছেলেদের সমস্যা নিয়ে তুই কেন মাথা ঘামাচ্ছিস বউ? মা আপনি চলুন দেখি। চল বউ, চল সূর্য চল। কাজখানা মনে ঠিক হলো না জ্যাঠামশাই। রাজা গোপীকৃষ্ণ দেব বাহাদুর ভাববেন আমরা বোধহয় তার শত্রু। মন্দির নির্মাণে কিন্তু কোনো সাহায্যই পাবো না আমরা। না পাই, কিন্তু এত বড় অন্যায় হতে দেওয়া যায় না। ঠিক এই কারণেই বোধহয় মারবাড়ির লোকেরা আজ নিজেদেরকে এই ব্যাপারটার মধ্যে জড়ায়নি। কিন্তু আমি তো এত বড় অন্যায় সহ্য করতে পারি না। যাক বাবা, শিশু সৎকারখানা হচ্ছে, ভাগ্যেরা আচার সর্বস্ব নন। টাকা পয়সা জ্ঞান তা নেই, এই বিপদ কবে মিটবে মা? আমি তোমার কাছে আর কিচ্ছুটি চাইনি, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমার মনটা যেন শান্ত হয়। আমার মনটা বড় চঞ্চল হয়ে আছে। সমাজে যারা ধর্ম রক্ষা করে তাদের নিয়ে মনটা বড় অস্থির হয়ে আছে মা। আমার স্বামী ঠিক না, একদিন যা জেনেছি তা ঠিক। তুমি বলে দাও মা, ভোট দেখাও মা, ভোট দেখাও। বউ তুই কি করেছিস? ঠাকুরের বিগ্রহের সামনে দাঁড়িয়ে তুই কি প্রশ্ন করছিস? হ্যাঁ মা, আপনি কিছু কইছেন না কেন? বড় বৌমা, আমি কি কইব বলো তো মা? মেয়ে মানুষের তো এই একমাত্র ঠাঁই হয় মনের কথা কইবার জন্য। ছোট বৌমা টাওরের সামনে ওর মনের কথা কইছে। সেখানে আমি বাধা দেব কি করে বলো তো? ছোট বৌমার মনের মধ্যে ঝড় বইছে, তা আমি ভালো করে বুঝতে পারছি।
চন্দর মকিমপুরে যাওয়ার আগে যেসব কাণ্ডি করলো, যেসব কথা কয়ে গেল, তাতে কার মনের মধ্যে ভয় হবে না বলো তো? ছোট বৌমা, বউ কোথায় যাচ্ছিস বউ? দাঁড়া বউ। সরজু বউ, তুমি এখানে মায়ের পুজো দাও, আমি একটু ওদিকটা দেখে আসি। শোনো মা, সাবধানে থাকবে কেমন? আমি একটু দেখি ছোট বৌমা কোথায় গেল কে জানে। সাবধানে দেখো। সুবলা, আয় আমার সঙ্গে। আমার মন দিদিদের মতো অত বড় নয়। আমি কারোর জন্য কিছু ভাবতেও পারিনি, শুধু নিজের কথাটুকুই মনে হয়। তোমার দয়ায় এবারে যে পেটে হয়েছে সে যেন সুস্থভাবে জন্মাতে পারে মা। আগের বারের মতো যেন নষ্ট না হয়ে যায়। তাকে তুমি রক্ষে করো মা, রক্ষে করো। আর কিচ্ছুটি চাইনি আমার। আমি যেন বেটা দিতে পারি, আমার যেন বেটাই হয়। নাহলে আমার কি হবে তা তো তুমি জানো মা। ঠাকুরের কাছে কি মানত করছো মা? ঠাকুর কি এমনি এমনি সব ইচ্ছে পূরণ করেন? তুমি বেটা নেবে মার কাছ থেকে আর মাকে কিছু দেবে না? আমি কি দেব বলুন বাবা? আমার যা আছে আমি সব দিতে পারি। বুকে 2 ফোঁটা রক্ত দিয়ে মায়ের পুজো করব। তাহলে হবে? ভাবো মা, ভাবো। বুকের 2 ফোঁটা রক্ত দেওয়া কি এমন কঠিন কাজ? ও তো সবাই দিতে পারে। তুমি এমন কি দিতে পারো যাতে মা প্রসন্ন হন? দেখো মা তোমায় কেমন রক্ষা করেন। শোন মা, দেবস্থানে সকলে আসে মনকে একটু শান্ত করার জন্য। যারা সব সময় ঠাকুরের প্রসাদ লাভ করেন তেমন সাধকদের সঙ্গে তুমি বরং একটু কথা কও মা, দেখবে মনটা ভালো লাগবে। তাদের 2টো উপদেশ নাও, দেখবে তোমার মন তাহলে শান্ত হবে। হ্যাঁ রে বউ, তোর ওই সাধক বাবাদের তো দেখতে পাচ্ছি না, তেনারা কোথায়? একবার কি সর্দারকে পাঠিয়ে খোঁজ করব? একবার খুকিকে একটু দেখিয়ে নিবি, ওনারা আশীর্বাদ দেবেন। বড় বৌমা, তুমি একেবারে ঠিক কথা কইছো মা। ওই সাধক বাবাদের সঙ্গে কথা কইলে ছোট বৌমার মনটা একটু স্থির হবে, সেই বরং ভালো। সর্দার, জি আজ্ঞে রানীমা।
সরোজ বউয়ের বাচ্চা যেন ভালোভাবে সুস্থভাবে হতে পারে, তার জন্য মায়ের কাছে পুজো দিতে যাব। এ কথা বললে আর কি করে বাধা দেব বলো? কিছু মনে করো না, শুধু একটা জিনিস দেখো বাবা, গেলবারের মতো যেন আবার কোনো সমস্যা না বাধায় বউ। এবার পেটে ধরে না রাখতে পারলে আমি কিন্তু অনত্য বাঁধাবো। আমি যেন বেটা দিতে পারি, আমার যেন বেটাই হয়। তুমি বেটা নেবে মার কাছ থেকে, আর মাকে কিছু দেবে না? বুকের 2 ফোঁটা রক্ত দিয়ে মায়ের পুজো করব। তাহলে হবে? ভাবো মা, ভাবো, বুকের 2 ফোঁটা রক্ত দেওয়া কি এমন কঠিন কাজ? ও তো সবাই দিতে পারে, তুমি এমন কি দিতে পারো যাতে মা প্রসন্ন হন? রানী, চোখে যে অন্ধবিশ্বাসের ঠুলি পড়ে আছো তা খুলে ফেলো। রাজা রামমোহন রায় বলেন, 10টা পাথরের মূর্তিতে 10টা দেবতা থাকতে পারে না রানী। পাথরের মূর্তিতে ভগবান কখনো আটকা থাকতে পারে না। বউ, কুকিকে একটু নে তো, আমি ওদিক পানে দেখি গিয়ে সূর্য একা একা কি করছে। আসলেই মনে হয় তুমি আছো মা, তোমাকে ডাকলেই তুমি সাড়া দেবে। মা তো আছেনই, তিনি তো সর্বত্রই আছেন। মা যেমন এই বিগ্রহতে আছেন, তেমনি তিনি এই গাছপালা, আকাশ বাতাস, নদী, বিশ্বের সমস্ত কিছুর মাঝে, বিশ্ব ব্রহ্মাণ্ডেই তিনি ছড়িয়ে আছেন। তার তো বিরাজ সর্বত্র। আপনাকেই তো খুঁজছিলাম বাবা, আমি মনে মনে বড় অস্থির হয়ে আছি। কেন? ও, এ বুঝি তোমারই মেয়ে? বাহ, মুখখানি তো ভারী সুন্দর, যেন আমার জগৎ জননী মা। মা কল্যাণ হোক। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমার স্বামীর কথায় আমি বড় অস্থির হয়ে আছি। তিনি ইদানিং কইছে মূর্তিতে নাকি ঠাকুর বাস করেন নে। মূর্তি মানে তো পাথর, কাঠ, মাটি, এসবে নাকি ঠাকুর থাকেন নে। আচ্ছা বাবা, আপনি বলুন, এ কি ঠিক? এ যদি ঠিক না হয় তবে আমি তেনাকে মানতে বাধ্য করব। মা, জোর করে কাউকে কিছু মানানো যায় না। উপর উপর ভয় দেখিয়ে, দিব্যি দিয়ে হয়তো কিছুটা মানানো যায়, কিন্তু সে তা মন থেকে মেনে নিতে পারে না। মেনে নেওয়া আর মনে নেওয়া এক নয়। মার কৃপা হলে তিনি তার উত্তর ঠিক পেয়ে যাবেন। আমার তো মনে হচ্ছে তুমি তাকে নয়, নিজেকেই বোঝাতে চাইছো আরো বেশি করে। হ্যাঁ বাবা, তাই চাইছি, সত্যি আমি তাই চাইছি। পিসি বলেছেন
স্বামী নাকি দেবতা, আর সত্যি তিনি দেবতার মতোই মানুষ। তিনি আমাকে খুব মান দেয়। আমি সারাটা জীবন তেনার পায়ে কাটিয়ে দিতে চাই। তিনি আমার কোনো আশা অপূর্ণ রাখেননি, কিন্তু তিনি আমাকে তেনার ধর্ম বিশ্বাসে চলতে বলছেন। এই নিয়েই আমি বড় অস্থির হয়ে আছি বাবা।